হয়। এটাই আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি রাতে উঠো, তিনটা কাজ হবে। এক, এতে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। দুই, এতে তোমার পাপ মুছে যাবে। তিন, এতে তুমি পাপ থেকে দূরে থাকবা। রাতে উঠে আপনি কান্নাকাটি করুন, নিশ্চিত ইনশাআল্লাহ 2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনার গতি ফিরবেই ইনশাআল্লাহ। আপনাকে তখন খারাপ লাগবে যে ছি ছি ছি, জমিটা এইভাবে দখল করলাম না, জমিটা তো আমি জানি যে এটা আমার বাপের জমি নয়, এটা দলীয় দাপটেই করেছি, এটা ঠিক হয়নি। ভাবি চিন্তা করবে এটা কেমন হয়ে গেল, দেবরের সাথে এত ঘন কথা বললাম, আমি বোরখা পরে রাস্তায় চলি, রাতে তাহাজ্জুদ পড়ি, ভাবির সাথে দেবরের সাথে এত গল্প করি, তা একটু বাধা দিবে। এখন কেন বলছে এই আহমদ শুন, এনে পাশে বস, গল্প কর, এটা তাকে বাধা দেয় না কেন? বিহাই আসার সাথে সাথে বিহাই মনে হচ্ছে তার যে কত কাছের মানুষ, আসেন আসেন বসেন, সবকিছু দিচ্ছে। একবারও কেন তার ভিতরে কেউ বলে না ছি 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 ছি, কাজটা কেমন হলো, সে তোমার বিহাই, তার সাথে তোমার এইভাবে আশা খারাপ, এটা বলে না কেন? যখন বলবে তখনই ওটার নাম ঈমান। যতক্ষণ বলে না ততক্ষণ ভিতরে ঈমান নাই, ঈমান কোনো কাজ করে না। আলা হায়উ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। এই মহিলা দেবরের সাথে গল্প করতে খারাপ মনে করে না কেন? তার মানে ঈমান কোনো কাজ করে না। এই মেয়েটা বোরখা পরে আছে, তার বন্ধুর সাথে এক রিকশায় চলতে খারাপ মনে করে না কেন? তার মানে ও নামাজ পড়ে বটে, কিন্তু ঈমান কোনো কাজ করে না। এই লোকটা ধর্মের নামে বক্তব্য দেয়, দাড়ি চাঁচা আছে, দাড়ি চাঁচে কেন? তার মানে ঈমান তার কোনো কাজ করে না। শুনুন, দলীয় দাপটে জমি দখল করছে, তাহাজ্জুদও পড়ে, মানে ঈমান কোনো কাজ করে না। ঈমান যেদিন ভিতরে ঢুকবে সেদিন সে এগুলো বলবে যে এটা ঠিক নয়। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু